নমস্কার, আমি প্রিয়াঙ্কা হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবজি তো আমরা সকলেই খাই, কিন্তু সবজির মধ্যে যে গায়ে স্কিনটা থাকে বা খোসাটা থাকে সেটা নিশ্চয়ই আমরা কেউ খাই না। কিন্তু আমি খাই। কারণ এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আজকে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য দেখুন আমি কি করেছি, কি নিয়েছি। এখানে লাউয়ের যে খোসাটা হয় সেটাকে কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে আলুও কেটে নিয়েছি। তো এবার আমি এটাকে অন্য পদ্ধতিতে রান্না করব। আমি আগেরবারে একটা ভিডিও দিয়েছিলাম লাউয়ের খোসায়, কিন্তু ওটা অন্যভাবে রান্না করেছিলাম। এটা কিন্তু অন্যভাবে রান্না করব। দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কড়াইটাকে বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে। এবার কড়াইয়ে কিন্তু আমার ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ছাড়াও সাদা তেলেও করা যাবে, যে কোনো তেলেই করা যাবে, আপনাদের যেটা সুবিধা হবে সেই তেলে করে নেবেন। আর এই যে এগুলোকে কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এটার সঙ্গে কিন্তু আলু দিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর ধুয়ে নেওয়ার পর এবার আমি এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি কাঁচাই দিলাম, কোনো রকমভাবে সেদ্ধ করিনি। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার অনেকে ভাবতেও পারেন যে লাউয়ের খোসা আবার কে খায়, কিন্তু সত্যি বলছি, খেয়ে দেখবেন একবার বাড়িতে বানিয়ে, খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এটা গরম গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগে। তো এই যে লাউয়ের খোসাগুলো আমি সব দিয়ে দিয়েছি, আর এখানে আমি গোটা রসুন দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমনভাবে খাবেন, যদি মানে ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কাটাকে চিড়ে দেবেন। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। বা এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি হলুদটা দেব। আর এই লাউয়ের খোসাটা না অনেকটাই কচি ছিল লাউটা, আর কি খোসাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো হলুদ দিলাম। ব্যাস, এবার হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে, কিন্তু মানে যেহেতু সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু। আর এই যে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর এরকম ভাজাভুজি থাকলে কার না ভালো লাগে, তাই না? ভাজা যে কোনোই হোক না কেন, একটা ভাজা ভাতের সঙ্গে থাকলে বেশ ভালোই লাগে, তাই না? থালাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি 10 মিনিট মতো। তো 10 মিনিট পর আবারও তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ সমস্ত কিছু যেন ভালো করে সেদ্ধ হয়, তাই না? এখানে আলু দেওয়া আছে, যেহেতু আলুটাও সেদ্ধ হতে সময় লাগে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু আবারও আমি থালা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। মনে হয় সেদ্ধ হয়ে গেছে, থালাটা তুলে দেখে নিই সেদ্ধ হয়েছে কি না হয়নি। তো দেখছি থালাটা তুলে, হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর কিন্তু এটাতে কোনো রকম জল দিলে হবে না, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। আমি দেখুন কোনো রকম জল দিই না, শুধু তেলেই ভেজে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়, তেলটাও কিন্তু কম লাগে। অনেকেই আছে যারা হয়তো তেল খান না, খুবই কম তেল খান, তারা কিন্তু এইভাবে এই প্রসেসে রান্না করবেন, দেখবেন রান্নাটার মধ্যে কোনো কিছু জলও দিতে হবে না, আবার অথচ বেশ ভালো সেদ্ধও হয়ে যাবে। তো আমার মনে হলো যে আরেকবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই, যাতে ভালো, আরও ভালো করে হয়ে যায়। তাই আমি আবারও ঢাকা দিলাম, মানে বারে বারে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে করে নিতে হবে, ব্যাস। আর এইদিকে দেখুন সেদ্ধ কিন্তু ভালো করে হয়ে গিয়েছে, থালা তুলে দেখে নিলাম, তো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর পরিমাণটা দেখুন কতটা কমে গিয়েছে, কিন্তু দেখুন লাউয়ের খোসাগুলো এতটাই ভালো যে পুরো সবুজই আছে, কোনো রকমের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, সবুজই আছে, তাই না? এটা ব্যাস রেডি আমার লাউয়ের খোসা ভাজা। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশই লাগে।
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।